আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীর ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শর্টকাট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যেহেতু রমজান মাস চলছে, তো রমজান মাসে কিভাবে মুখরোচক ইফতারি তৈরি করতে পারবেন সেটাই বিবেচনা করে আজকের রেসিপি। তো আজকে আমি পুদিনা পাতা দিয়ে বড়া বানাবো। তো এখানে বড়া বানানোর জন্য আমার লাগছে মসুরের ডাল বেটে নিয়েছি, আর সাথে নিয়েছি পুদিনা পাতা কুচি করে কেটে নিয়েছি, সামান্য রসুন বাটা নিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়েছি। সবগুলো উপকরণ আমি একসাথে মেখে ভাজতে চলে যাব। এই জন্য আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে পেঁয়াজু শেপ করে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে পেঁয়াজু যেভাবে বানাই সেভাবে শেপ করেও দিতে পারেন বা একটু ছোট বড় করেও দিতে পারেন। তো এখন আমি মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে বড়াগুলো ভেজে নিব। আমাদের অঞ্চলে এগুলোকে বড়া বলে, আবার পেঁয়াজুও বলে, তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারেন। এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন অপর পাশটাও ভেজে নিব। মুখে রুচি না থাকলে পুদিনা পাতা দিয়ে এভাবে ডাল বড়া বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তো আমি এখন মিডিয়াম আঁচে রেখেই পেঁয়াজুগুলো এপাশ ওপাশ খুব সুন্দর মচমচে করে ভেজে নিব। বড়াগুলো ভাজার সময় কিন্তু আমি পুরোটা জালটা আমি মিডিয়াম আঁচে রেখেই ভেজেছি, এতে মচমচে হবে, ভিতরে কাঁচা থাকবে না। অনেক সময় ঠান্ডা বা সর্দি লাগলে দেখা যাচ্ছে মুখে রুচি থাকে না, তো এভাবে ডাল বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো আমার ডাল পেঁয়াজু বা বড়াটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।